আল্লাহ মোল্লাদের দেশে দেখেন 3 বছরও লাগে নাই কিভাবে বরকত ঢেলে দিয়েছে। আমার রব এটা ক্লিয়ার করে দিয়েছে গোটা দুনিয়ার সামনে। আরে কিসের তন্ত্র আর মন্ত্র, কিসের বাদ আর মতবাদ? এখন ওই আধুনিক যুগে ইসলাম মেনে দেখ বান্দা, ইসলাম মানতে দেরি হবে, বরকত আসতে দেরি হবে না। বলবেন কিভাবে বরকত হুজুর? এটা মনে হয় দুর্নীতি করে নাই, শুধুমাত্র এই কারণে টাকাগুলো একটু বেড়ে গেছে। না রে ভাই, এই যে ছাত্র ভাইদের দেশে অর্থনীতির যে উন্নত হয়েছে, এর পেছনে দেখেন কতটুকু নিজস্ব চেষ্টার অবদান আর কতটুকু গায়েবের অবদান। এই যে তারা বিভিন্ন ভৌগোলিক খনিজ সম্পদ পাচ্ছে, যেখানে হাত দিচ্ছে আরে খালি সম্পদ আর সম্পদ, আর নিজেরা তো উঠাতে পারে না, এত মেশিনারিজ নাই। এজন্য চায়নার সাথেও চুক্তি হচ্ছে, চায়না গিয়ে খুঁড়ে খুঁড়ে বের করছে এমন এমন সম্পদ যেটা এই দুনিয়ায় সবচাইতে বেশি প্রয়োজন দেখা দিয়েছে। এমনকি বিশেষ করে এই যে এখন সবকিছু ব্যাটারি নির্ভর হচ্ছে, হাইব্রিড গাড়ি, হাইব্রিড এই, হাইব্রিড সেই, এই ব্যাটারি বানাবে মূল যে উপাদান দিয়ে, সেটাও এখন খনি আর খনি খুঁজে পাচ্ছে আফগানিস্তানের জমিনে। তো খনি দেয় কে? আমেরিকা, ইন্ডিয়া, রাশিয়া। খনি দেয় কে? আল্লাহ। এখনো দেখেন, এখনো পর্যন্ত দুনিয়ার অধিকাংশ দামি সম্পদ মুসলমানের মাটির নিচে। সারা দুনিয়ায় সবচাইতে বেশি মূল্যবান সম্পদের অন্যতম হলো তেল, নাকি? যে তেল রেখে আধুনিক সোনা বলে, এই তেলের খনি অধিকাংশই তো আছে মুসলমানের জমির নিচে। আল্লাহ দিতে কিন্তু মুসলমানদের কম দেয় নাই, আল্লাহ তাআলা ভান্ডার খুলে দিয়েছেন। যদিও মুসলমান নিজেদের পাপের কারণে এগুলোর দ্বারা কম উপকৃত হতে পারছে, আর কাফেররা সবকিছু নিয়ে মুসলমানের জমি দিয়ে মাস্তানি করছে। তো যে প্রসঙ্গে বলছিলাম যে জাতীয় পাপে আমরা পড়ে গিয়েছি, আমি তো শুধু একটা শাখা দেখালাম, বাংলাদেশের রন্ধে রন্ধে পাপ ঢুকে গেছে। যদিও কথাগুলো অনেকের কষ্ট লাগতে পারে, কিন্তু আত্মসমালোচনা না হলে, রোগ চিহ্নিত না করলে ওষুধ দিবেন কিভাবে? আগে তো রোগ বের করতে হবে। রোগ কোথায়? এই দেশের পরতে পরতে, রন্ধে রন্ধে গুনাহ, আল্লাহ তাআলার নাফরমানি, শিরক, কুফর, হারাম ঢুকে গিয়েছে। তো 10 জন 20 জন ব্যক্তিকে তওবা করালেই কেচ্ছা খতম হবে না, কারণ জাতীয় পাপের কারণে জাতীয় আযাব আসবেই।